ফ্রেন্ডস, আমি আজকে তৈরি করছি বিকেলের নাস্তার বিস্কুটের রেসিপি। আশা করছি আমার এই বিস্কুটের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল উপকরণে যাই। বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই ব্লেন্ড করে দিতে হবে, না হলে কিন্তু পাটায় গুঁড়ো করে ঠিক এইভাবে গুঁড়ো চিনি দিয়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি সবগুলো খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। 1 কাপের মতো নিয়েছি। তো এখানে কিন্তু তেল দিয়েই ময়দাটা মেখে নিতে হবে, কোনো প্রকার জল ইউজ করা যাবে না। তো প্রথমে আমি তেলটা অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। দিয়ে আমি খুব ভালোভাবে আর একটুখানি তেল দিয়ে খুব ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। তো এটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখানে আমি যে পাত্রে বিস্কুট তৈরি করব, আমি একটা স্টিলের পাত্র নিয়েছি। এখানে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। তো তেলটা খুব ভালোভাবে এখানে ব্রাশ করে দিতে হবে। তো সবগুলো তেল খুব ভালোভাবে ব্রাশ করার পর আমি এখান থেকে কিছুটা ময়দা নিয়ে বিস্কুটটা তৈরি করছি। তো প্রথমে একটা গোল করে একটা সুন্দর শেপ দিয়ে তৈরি করে নিলাম। ঠিক এইভাবে আপনারা চাইলে কিন্তু যেকোনো শেপ দিয়ে বিস্কুট তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো বিস্কুট ঠিক এইভাবে গোল করে শেপ দিয়ে তৈরি করে নিলাম। এরপর বিস্কুটের উপর সুন্দর একটা কালার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিমের কুসুম। তো কুসুমটা হালকা একটু নেড়ে নেওয়ার পরে আমি সুন্দর করে একটা ব্রাশ দিয়ে ডিমের উপর প্রলেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো ডিমে ঠিক আমি এইভাবে প্রলেপ দিয়ে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি চীনাবাদাম কুচি। তো বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে। এরপর আমি বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি। তো সবগুলো বিস্কুটের উপর ঠিক এইভাবে দিয়ে দেব। আর এখানে আমি প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর বিস্কুটের পাত্রটা উপরে বসিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 থেকে 22 মিনিটের মতো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো 20 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো আমার হয়ে গেছে। দেখুন সবগুলো বিস্কুট আমার কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিলাম। এরপর ঠান্ডা করে ঠিক এইভাবে পরিবেশন করবেন। আশা করছি আমার এই বিস্কুটের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।